আসসালামু আলাইকুম। গ্রোক এআই দিয়ে আপনি যদি ফটো থেকে ভিডিও কনভার্ট করতে চান বা ফটো থেকে ভিডিও তৈরি করতে যান, সেক্ষেত্রে আপনাকে এখন বর্তমানে এই একটা সমস্যা দেখাচ্ছে। তো এই সমস্যার সমাধান কিভাবে করবেন, আপনি আনলিমিটেড কিভাবে ফটো থেকে ভিডিও জেনারেট করবেন, সেটা এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা হয়তো ইতিমধ্যে অনেক ভিডিও দেখে ফেলেছেন, কিন্তু সেই ভিডিওতে কাজ হচ্ছে না। কিন্তু আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখলে যেকোনো ফটো থেকে ভিডিও তৈরি করে ফেলতে পারবেন, তাও আবার ফ্রিতে। তো চলেন কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাই কিভাবে সেই কাজটা করবেন। তো আপনারা যে কাজটা করবেন, আপনারা চলে যাবেন ইউটিউবে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন, এই প্লাস আইকন একটা ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন শর্টসের উপর একটা ক্লিক করবেন। শর্টসের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনি এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে একটা ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ফটো টু ভিডিও, এই অপশনে একটা ক্লিক করবেন। ফটো টু ভিডিও অপশনে ক্লিক করার পর আপনার গ্যালারিতে যে ফটোগুলো থাকবে সেগুলো কিন্তু শো করবে। তো আপনি জাস্ট এখান থেকে যে ফটোটা ভিডিওতে তৈরি করবেন সেই ফটোটা আগেই আপনি ক্রিয়েট করে ফেলবেন। তারপরে আপনি জাস্ট সেই ফটোটা সিলেক্ট করবেন। ফটোটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি প্রম্পট লিখে দেন, সেক্ষেত্রে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনি প্রম্পট লিখেছিলেন, প্রম্পট এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে তীরের মতো একটা আইকন, এখানে একটা ক্লিক করবেন। তো তীরের মতো আইকনে ক্লিক করার পর এখানে আপনার যে দেখতে পাচ্ছেন প্রসেসিং শুরু হবে, এটা 100% হয়ে গেলেই আপনার ভিডিওটা রেডি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে, তারপর দেখতে পারবেন সেই ভিডিওটা একদম রেডি হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা সেই প্রম্পট অনুযায়ী আমাকে ফটো থেকে কিন্তু তারা ভিডিও তৈরি করে দিয়েছে, একদম গ্রোক এআই যেভাবে তৈরি করতো সেমভাবে কিন্তু এই ইউটিউব জেমিনি বা ইউটিউব যে এআই টুলস রয়েছে, এই টুলস ব্যবহার করে আপনি খুব সহজেই ফটো থেকে ভিডিও তৈরি করে ফেলতে পারবেন। তো এই ভিডিওটা আপনি যদি গ্যালারিতে নিতে চান, সেক্ষেত্রে আপনাকে এই উপরে যে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে ক্লিক করতে হবে। 3 ডট অপশনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন সেভ টু ডিভাইস, এখানে একটা ক্লিক করবেন। তো সেভ টু ডিভাইস অপশনে ক্লিক করার পর আপনার সেই ভিডিওটা একদম গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর সেখান থেকে এডিট করে বা সেখান থেকে আপনি চাইলে ফেসবুকে বা ইউটিউবে আপলোড করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।